হ্যালো এভরিওয়ান, আমি শুভেন্দু বিশ্বাস। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল @শুভেন্দু বিশ্বাস 9503। এছাড়া আমার ফেসবুক পেজ এসপি একাডেমি। এর আগে আমরা করেছিলাম পার্ট 1-এ 1 থেকে 10 লসাগু গসাগু। আজকে আমরা করবো তারপর থেকে। দেখো 11 নম্বর অঙ্কটা বলেছে যে দেখো দুটি সংখ্যার সমষ্টি 1000 এবং তাদের লসাগু 8919 হলে সংখ্যা দুটি কি কি। তাহলে দেখো আমরা লসাগু মানে কি, আমরা কি বুঝি। ধরো কোনো কিছু লসাগু করছি 1 আর 13, যখন কোনো লসাগু যায় না তখন আমরা কি করি, ওটা তার সাথে গুণ করে দিই। যেমন ধরো এখানে বলেছে 8919, তাহলে অপশান এ বি সি ডিতে দেখো যে সবকটা একমাত্র এখানে 991 আর 9 যেটা আছে অপশান ডিতে, ওটার সাথে গুণ করলে একমাত্র 8919 আসছে। বাদবাকি যে অপশানগুলো আছে তার সাথে গুণ করলে 8919 আসবে না। সেহেতু আমরা অপশান ডিকে আমরা সঠিক উত্তর বা রাইট অ্যান্সার করতে পারি। এরকম দেখো 991 ইন্টু 9 করলে আমাদের 8919 আসছে। অপশান ডি তাহলে সঠিক উত্তর হয়ে গেল। 12 নম্বর অঙ্কটা দেখো বলেছে দুটি সংখ্যার গসাগু 15 এবং লসাগু 180, সংখ্যা দুটির সমষ্টি 105 হলে সংখ্যা দুটি কি কি। তাহলে দেখো আমরা এখানে করতে পারি 12 নম্বর অঙ্কটা। লসাগু হলো 180 বাই গসাগু আছে হলো আমাদের 15 দিয়ে 180কে আমরা যদি কাটাকুটি করি তাহলে হবে হলো 15 1 15, 15 2 30, তাহলে আসছে হলো আমাদের 12 যদি আসে। এবার বলেছে সংখ্যা দুটির সমষ্টি 105। 12 আমরা কত সংখ্যা দিয়ে 12 হয় আমরা জানি গুণ করলে। একটা হলো 3 4 12, একটা হয় 6 2 12, আর একটা হলো 12 1 12। এবার গসাগু দেখো আমাদের 15, গসাগু দিয়ে আমাদের এগুলো গুণ করে দেখতে হবে। 15 দিয়ে যদি আমরা গুণ করি দেখো 3 15 45 আর 4 15 60, 15 দিয়ে এটা করলে 6 15 90, 15 2 30, আর এটা তো আসবেই না, 12 আর 1 রয়েছে। তা দেখো এর মধ্যে দেখো 45 আর 60 যদি আমরা যোগ করি তাহলে আমাদের সমষ্টি 105 আসছে, কিন্তু 90 আর 30 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের এটা 120 আসছে। তাহলে এটা কোনোভাবে হবে না। তাহলে আমাদের 105 হলো, এখানে বলে দিচ্ছি এটাই রাইট অ্যান্সার। তাহলে 45 আর 60, তাহলে দেখো 35 আর 60 আমাদের অপশান সিতে আছে। তাহলে অপশান সি হলো আমাদের রাইট অ্যান্সার। 13 নম্বর অঙ্কটা বলেছে তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু 660 হলে সংখ্যা তিনটির গসাগু কত। আমরা টোটাল অনুপাত থেকে আমরা x ধরে নিতে পারি। 3:4:5 যেখানে বলেছে আমরা টোটালটাকে x ধরে নিতে পারি। তাহলে আমরা এটাকে 3x 4x 5x লিখতে পারি। এবার বলেছে অনুপাত যেতে হয় আমরা সবসময় অনুপাত গুণ করে দিই। তাহলে আমাদের অনুপাত 3 4 12 আর 5 12 60 হচ্ছে, আর লসাগু বলে দিয়েছে আমাদের 660 বাই 60, কাটাকুটি করলে হবে হলো আমাদের 11। বলে সংখ্যা তিনটির গসাগু, তাহলে 11 আমাদের বেরিয়ে গেছে। আমরা ধরে নিচ্ছিলাম দেখো 3x 4x আর 5x, এটা আমাদের x এর মান বেরোলে 11। তাহলে 3 দিয়ে আমরা যদি এককে গুণ করি 3 11 33, 4 11 44, 5 11 55। এটা যদি আমরা গসাগু করি দেখো 11 দিয়ে হবে 3 11 33, 4 11 44, 5 11 55, আর এটা যাচ্ছে না। তাহলে আমাদের গসাগু বেরিয়ে গেল 11। তাহলে আমাদের সঠিক উত্তর হলো অপশান ডি হলো। 14 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। অঙ্কটা বলেছে দুটি রাশি লসাগু তাদের গসাগু 27 গুণ। গসাগু ও লসাগুর সমষ্টি 84, যদি একটি সংখ্যা 3 হয় তবে অপরটি কত। দেখো বলেছে লসাগু হলো গসাগুর 27 গুণ। তাহলে আমরা লসাগু বলেছে গসাগু 27 গুণ, তাহলে আমরা লসাগু 27 লিখতে পারি, আর আমরা গসাগুকে x ধরে নিলাম। ধরার পর বলেছে গসাগু লসাগুর সমষ্টি মানে হলো যোগফল। তাহলে গসাগু আমাদের হলো 27x
আর গসাগু হলো এক্স। যদি আমরা যোগ করি, সরি বলে সমষ্টি বলেছে 84, আমরা 84 লিখতে পারি। তাহলে এখানে হচ্ছে 28x 84, তাহলে এক্স হবে আমাদের হলো 3। এবার দেখো বলেছে যে একটি সংখ্যা 3 হলে অপরটি কত। আমাদের 3 তো বলেই দিয়েছে বইতে, তাহলে এক্স এর মান আমরা 3 পেয়ে গেলাম। আর একটা সংখ্যা বলো 27x ধরেছি, আমরা যদি 27xকে 3 দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমাদের হবে হলো 81। তাহলে একটি সংখ্যা হবে 81, আমাদের সঠিক উত্তর হলো 81। তাহলে অপশান সি হলো রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 32, সংখ্যা দুটির অন্তর 14 হলে ছোট সংখ্যাটি কত। তাহলে আমাদের এটা হলো 15 নম্বর অঙ্ক। ছোট সংখ্যা, তাহলে দেখো লসাগু গসাগু গুণফল 32 বলেছে। 32কে কত দিয়ে গুণ করলে 32 হয় আমরা জানি। একটা হলো 4 8 32, একটা হলো 16 2 32, আর একটা হলো 32 1 32। এবার দেখো এখানে বলেছে যে সংখ্যা দুটির অন্তর, অন্তর মানে আমরা জানি হলো বিয়োগফল। তাহলে এখানে দেখো 4 থেকে যদি 8 থেকে আমরা 4 বিয়োগ দিই তাহলে নিশ্চয়ই এখানে 14 হবে না, এটা হবে না। 32 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলেও 14 আসছে না, এটা হবে না। কিন্তু 16 থেকে যদি 2 আমরা বিয়োগ দিই তাহলে এটা 14 আসছে। তাহলে আমাদের দুটি সংখ্যা হলো 16 আর 2। তাহলে এখানে ছোট সংখ্যাটি কত। তাহলে 16 আর 2 এর মধ্যে ছোট সংখ্যা আমরা জানি হলো 2। তাহলে আমাদের 2 হলো রাইট অ্যান্সার। এটা অপশান হলো ডি, অপশান ডি হলো রাইট অ্যান্সার। 16 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 12 ও 72, সংখ্যা দুটি সমষ্টি 60 হলে তাদের মধ্যে একটি কত। তাহলে ধরো উপরে আমরা লিখতে পারি লসাগু, যেটা বড় সংখ্যা সেটা উপরে লিখলাম, নিচে হলো ছোট সংখ্যা 12। 12 দিয়ে যদি আমরা 72কে কাটি তাহলে হবে হলো আমাদের 6। এবার 6কে আমরা কত দিয়ে যা জানি, একটা হলো 3 2 6, আর একটা হলো 6 1 6। এবার এগুলোকে আমাদের গসাগু দিয়ে গুণ করতে হবে। আমাদের গসাগু হলো এখানে বলে দিয়েছে 12। 12 দিয়ে যদি গুণ করে দেখো, একটা হচ্ছে হলো 3 12 36, আর একটা 12 2 24, আর একটা দেখো 6 12 72, আর একটা হবে 12 1 12। কিন্তু দেখো এখানে বলেছে, লাইনটা ভালো করে পড়ো, সংখ্যা দুটি সমষ্টি বলেছে 60। সমষ্টি মানে আমরা জানি যোগফল। তাহলে দেখো 36 আর 24 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের 60 আসবে। 72 আর যদি 12 যোগ করি আমাদের আসছে হলো 84, তাহলে নিশ্চয়ই এটা হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 60। তাহলে দুটি সংখ্যা হলো কি কি, 36 আর 24। তাহলে দেখো অপশান, দেখো 36 তো আমাদের অপশানে দেওয়া নেই, তাহলে 24 দেওয়া আছে, তাহলে অপশান সি হলো আমাদের রাইট অ্যান্সার। তারপর 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কটা কি বলেছে যে 21 105 এবং এক্স এর গসাগু লসাগু যথাক্রমে 7 এবং 210, এক্স এর ক্ষুদ্রতম মান কত। সংখ্যাটা দেখো, তাহলে 21 105 আর এক্স এর গসাগু, তাহলে আমাদের এখানে বইতে গসাগু বলেছে 7 আর লসাগু বলেছে হলো আমাদের 210। তাহলে গসাগু হলো আমাদের বলেই দিয়েছে হলো 7 আর লসাগু বলে দিয়েছে 210। 21 105 আর এক্স এর আমরা করবো হলো গসাগু। তাহলে 21 105 আর হলো এক্স, আমরা যদি 7 দিয়ে গসাগু করি, 7 দিয়ে 3 7 21, এটা যদি 7 দিয়ে করি, 7 1 7 5 7 35, 7 15 105। এবার দেখো এক্স এর জায়গায় আমরা কিছু করলে কি দিলে এখানে 7 আসবে, আর 7 দিয়ে ভাগ যাবে। আমরা যদি এক্স এর জায়গায় এখানে 7ই বসিয়ে দিই তাহলে দেখো 7 দিয়ে 7 1 7, তাহলে আমাদের গসাগু 7 বেরিয়ে যাচ্ছে। এবারে আমাদের বইতে বলেছে লসাগু 210, আর আমাদের লসাগু আসছে কত, লসাগু আমাদের আসছে হলো 7 × 3 × 15 × এক্স, তাহলে আসছে হলো আমাদের 105। 105 এক্স, তাহলে আমাদের বইতে বলে দিয়েছে 210, তাহলে আমরা লিখতে পারি 105 এক্স ইজ ইকুয়াল টু 210, এক্স ইজ ইকুয়াল টু
2। তাহলে এখানে বলেছে যে এক্স এর ক্ষুদ্রতম মান কত, তাহলে 2 হলো আমাদের সঠিক উত্তর, অপশান বি হলো আমাদের রাইট অ্যান্সার। 18 নম্বর অঙ্কটা দেখো বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি 112 এবং তাদের লসাগু হলো গসাগুর 15 গুণ। যদি একটি সংখ্যা 105 হয় তবে অপর সংখ্যাটি কত? দেখো বলে দিয়েছে তাদের লসাগু গসাগুর 15 গুণ। তাহলে আমরা লসাগু ধরে নিচ্ছি 15x আর গসাগু আমাদের হলো x। এবার বলেছে গসাগু আর লসাগুর সমষ্টি 112, সমষ্টি মানে আমরা জানি যোগফল, তাহলে 15x যোগ x সমান সমান 112, তাহলে 16x 112 x ইকুয়াল টু 112কে 16 দিয়ে ভাগ করলে 7, x এর মান আমাদের বেরিয়ে গেল হলো 7। এবার এখানে দেখো বইতে লাইনটা দেখো বলেছে যদি একটি সংখ্যা 105 হয় তবে অপর সংখ্যাটি কত। তাহলে দেখো আমাদের লসাগু 15x আছে, একটি সংখ্যা 7 দিয়ে যদি আমরা 15কে গুণ করি তাহলে আমাদের কিন্তু 105 আসছে। তাহলে আর একটা সংখ্যা x, তাহলে x এর মধ্যে আমাদের 7 বেরিয়ে গেছে, তাহলে 7 হবে হলো আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশান ডি হলো আমাদের সঠিক উত্তর। 19 নম্বর অঙ্কটা দেখো বলেছে 300 ও 700 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2, 3 ও 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 2, 3, 7 আমরা লসাগু করবো, যেহেতু যায় না লসাগু 2, 3, 7 সেই জন্য আমরা গুণ করে দেবো। তাহলে 2 গুণ 3 গুণ 7 গুণ করলে হচ্ছে হলো 42। আমরা 42 দিয়ে একবার 300কে ভাগ করব আর একবার 42 দিয়ে 700কে ভাগ করব। তাহলে 42 দিয়ে যদি আমরা 300কে ভাগ করি দেখো কত হবে, 8 দুগুণে 16 আর 33 যাচ্ছে না, 7 দিয়ে যাবে, 7 দিয়ে দেখো 7 দিয়ে যদি করি হচ্ছে হলো 7 দুগুণে 14 1 294। তাহলে ভাগশেষ হচ্ছে আমাদের 6। আবার যদি আমরা 42 দিয়ে 700কে ভাগ করি দেখো 42 1কে 42, 280, এবার 280কে দেখো কত দিয়ে যাবে, 6 দুগুণে 12 1 252, 252 হচ্ছে বেশি, 7 দিয়ে 7 দুগুণে 14, 6 দিয়েই যাবে, 6 দিয়ে যদি করি 6 দুগুণে 12 1 25, 252, ভাগশেষ হচ্ছে হলো 8 28। আমরা ভাগশেষগুলো নেবো না, আমাদের কাজ হলো ভাগফল দিয়ে। তাহলে যদি আমরা 16 থেকে 7 বিয়োগ করি তাহলে হচ্ছে হলো আমাদের 9। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হলো অপশান ডি হলো রাইট অ্যান্সার। 20 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে যে দুটি সংখ্যার সমষ্টি 77, তাদের গসাগু 7 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে। তাহলে বলে যে সমষ্টি হলো 77 আর তাদের গসাগু যদি 7 হয় তাহলে দেখো সমষ্টি হলো 77, বড় সংখ্যাটা আমরা উপর লিখতে পারি আর ছোট সংখ্যা বলে দিয়েছে হলো 7। 7 দিয়ে যদি আমরা 77কে কাটি হচ্ছে হলো আমাদের 11। এবার যদি এখানে দেখো সমষ্টি বলেছে তাহলে 11 কত কততে 11 হয়, আমরা জানি 1 যোগ 10 11, 2 যোগ 9 11, 3 যোগ 8 11, 4 যোগ 7 11, 5 যোগ 6 11। আর দেখো যাচ্ছে না, তাহলে আমরা কতগুলো জোড় সংখ্যা বেরোলো 1 2 3 4 5টা। তাহলে আমরা কতগুলি জোড় পেলাম, 5টা জোড় পেলাম। সঠিক উত্তর হবে 5টি, অপশান এ হলো রাইট অ্যান্সার। 25 নম্বর অঙ্কটা কি বলেছে
21 নম্বর অঙ্কটা বলেছে দুটি সংখ্যার গসাগু 12, সংখ্যা দুটির পার্থক্য 12 হলে সংখ্যা দুটি হবে কি? দেখো এই অঙ্কটা আমরা খাতা পেতে করবো না, মুখে মুখে অঙ্কটা হয়ে যাবে। দুটি সংখ্যার গসাগু 12 বলেছে এবং সংখ্যা দুটির পার্থক্য 12। এবার অপশান এ বি সি ডিতে দেখো পার্থক্য 12 বলেছে, শুধু অপশান বিতে হলো 70 আর 82 আছে, এটার পার্থক্য 12 এটা হচ্ছে। আর একটা অপশান ডিতে দেখো 84 আর 96 আছে, এটার পার্থক্য 12 আসছে। আমরা তাহলে এই দুটোকে নিয়ে করবো, এই দুটোর মধ্যে যেকোনো একটা সঠিক হবে। এবার দেখো গসাগু কিন্তু আমার বলে দিয়েছে যে দুটি সংখ্যার গসাগু আবার 12 হতে হবে, কিন্তু যদি অপশান বি আমরা দেখি 70 আর 82 এর গসাগু তোমরা করে দেখবে 12 আসছে না, কিন্তু 84 আর 96 যদি আমরা গসাগু করি তাহলে দেখবে 12 আসবে। 12 দিয়ে যদি তোমরা করো 7 12 84, 8 12 96, দেখো আর আসছে না, তাহলে আমাদের গসাগু দেখো 12 বেরোচ্ছে। তাহলে আমরা সঠিক উত্তর এটা ধরে নেবো অপশান ডি 84 আর 96। অপশান ডি হলো রাইট অ্যান্সার। 22 নম্বর অঙ্কটা দেখো বলেছে দুটি সংখ্যার গুণফল 432 একটি সংখ্যা এবং সংখ্যা দুটির গসাগু 6 হলে কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে? তাহলে আমরা গুণফল হলো বলেছে 432 লিখতে পারি, বাই দিয়ে ছোট সংখ্যা দেখো গসাগু বলেছে 6, আমরা 6 দিয়ে যদি কাটাকুটি করি 6 দিয়ে 6 7 42, 6 2 12, তাহলে এটা আমাদের বেরোলো হলো লসাগু 72। তাহলে আমরা আবার এটা করতে পারি লসাগু বাই গসাগু, আবার 72কে যদি আমরা 6 দিয়ে করি 6 12 72, তাহলে আমাদের হচ্ছে 12। এবার বলেছে কতগুলি সংখ্যা গুণফল 12, তাহলে আমরা এটা করতে পারি 12কে আমরা কত দিয়ে জানি যায়, একটা হলো 3 4 12 আর একটা হলো 6 2 12। ঠিক আছে, তাহলে এখানে কত জোড়া পাওয়া গেল? দুটো জোড়া সংখ্যা পাওয়া গেল। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে হলো অপশান এ হলো রাইট অ্যান্সার। 23 নম্বর অঙ্কটা কি বলেছে দুটি সংখ্যার গসাগু 3 এবং লসাগু 243 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে? গসাগু আর লসাগু, তাহলে আমরা বড় সংখ্যাটাকে উপরে লিখতে পারি 243, বাই ছোট সংখ্যা দেখো বলেছে হলো 3 লিখতে পারি, 3 দিয়ে যদি আমরা কাটি 3 দিয়ে কাটলে দেখো হচ্ছে হলো 81। তাহলে 81 যদি হয়, 81কে আমরা কি দিয়ে জানি যে যায় গুণ করলে? একটা হলো 9 9 81, একটা হলো 81 1 81, 3 7 81। কিন্তু এখানে অনেকে এটা ভুল করে আসবে, সবাই এটা করবে হয়তো 3 জোড়া সংখ্যা পাওয়া যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু এটা হবে না। কারণ দেখো এখানে বলেছে যে দুটি সংখ্যার লসাগু কিন্তু বলেছে গসাগু 3 ও লসাগু বলেছে 243, গসাগু 3 আর লসাগু 243, তাহলে আমরা এরকম 243 লিখতে পারি উপরে বড় সংখ্যা, নিচে হলো 3 দিয়ে যদি আমরা 243কে কাটি হলো 81, আর 81কে আমরা জানি কত দিয়ে যায়, আমরা জানি 9 9 9 81, আর একটা হলো 3 7 81, একটা হবে হলো 81 কে 81। এখানে অনেকে এটা ভুল করবে যে 3 জোড়া সংখ্যা পাওয়া যাবে, অঙ্ক করে এটা চলে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে না। কারণ এখানে দেখো বলেছে গসাগু আর লসাগু, যেহেতু বলেছে সেহেতু এখানে আমরা কি করব, মৌলিক সংখ্যা যেগুলো সেগুলো আমরা নেবো না, যেরকম এটা আমরা নেবো না আর এটাও আমরা নেবো না, তাহলে আমাদের সঠিক উত্তর হবে এইটা। তাহলে আমাদের জোড় সংখ্যা হলো একটি পাওয়া যাবে। তাহলে এখানে আছে অপশান বি হলো আমাদের সঠিক উত্তর। 24 নম্বরটা দেখো কি বলেছে দুটি সংখ্যার গুণফল 845 এবং তাদের গসাগু 13 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে আমরা 845কে বড় সংখ্যাটাকে উপরে লিখতে পারি আর 13কে আমরা নিচে লিখতে পারি।
13 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখো হবে কত, 6 13 78, 5 13 65। তাহলে হচ্ছে আমাদের লসাগু বেরোলে হলো 65, আর আমাদের গসাগু বলেছিল হলো 13। আমার এটা আবার ভাগ করতে পারি 65/13, 13 দিয়ে 65 করলে আসছে হলো 5। তাহলে 5কে আমরা কত দিয়ে গুণ করলে 5 হয়, 5 একে 5। আমাদের গসাগু ছিল 13, 13 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে 5 13 65, 13 একে 13। তবে দেখো এখানে কি বলেছে যে ছোট সংখ্যাটি কত, তাহলে 65 আর 13 এর মধ্যে আমাদের ছোট সংখ্যা হলো 13, তাহলে অপশান সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক 25 নম্বর অঙ্কটা বলেছে যে দুটি সংখ্যার গসাগু 13, দুটি সংখ্যার গসাগু 13, লসাগু 286। দুটি সংখ্যার গসাগু 13 এবং লসাগু 286, সংখ্যা দুটির প্রতিটি 13 বড় হলে বড় সংখ্যা কোনটা? তাহলে আমরা সেরকম 286টাকে আমরা উপরে লিখতে পারি বাই 13। 13 দিয়ে যদি আমরা কাটাকুটি করি 13 দুগুণে 26, আবার 13 দুগুণে 26, তাহলে হচ্ছে হলো আমাদের 22। তাহলে 22কে আমরা কত দিয়ে করে জানি যে গুণ করলে 22 আসে। একটা হলো 11 দুগুণে 22, আর একটা হলো 22 একে 22। তাহলে 13 দিয়ে যদি আমরা করি, দেখো 13 দিয়ে যদি আমরা 11কে এটা গসাগু দিয়ে আমরা গুণ করব, 13 দিয়ে দেখো একটা যদি ধরো 22 সাথে গুণ করলাম যেটা বেরোলে বেরোবে, কিন্তু যদি 13 সাথে আমরা 1 গুণ করি তাহলে এটা 13 হবে। কিন্তু এখানে কিন্তু বলেছে যে দুটি সংখ্যা 13 বড় হলে, কিন্তু এটা আমার 13 বড় হচ্ছে না, তাহলে এখানে 14 15 হতে হবে, কিন্তু এখানে 13 আছে, সেহেতু এটা আমাদের এটা হবে না। হবে হলো আমাদের তাহলে এটা একটা হলো 13 আর 11 যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাশে করে নিই 13 আর 11 যদি আমরা গুণ করি তাহলে হবে হলো 143, একটা হবে 143 আর একটা হবে 26। দেখো দুটোই 13 থেকে বড়, কিন্তু এটাতে কিন্তু 13 দুটো বড় হচ্ছিল না। একটা ওই যে 22কে 13 গুণ করলে সেটা বড় হতো, কিন্তু 1কে 13 গুণ করলে 13ই হয়, 13 বড় হতো না, সেহেতু এটা হবে না। সঠিক উত্তর হবে হলো আমাদের 11 আর 2 143 আর 26। আমাদের সঠিক উত্তর হবে হলো অপশান ডি, রাইট অ্যান্সার। 26 নম্বর অঙ্কটা দেখো, 26 নম্বর অঙ্কটা বলেছে, দেখো আমি যে তোমাদের ভিডিও দিচ্ছি তোমরা এগুলো কোনো ভিডিওগুলো স্কিপ করে তোমরা দেখো না, তাহলে কিন্তু তোমরা এগুলো শিখতে পারবে না। আমি কোনো পুরো ফুল ভিডিও তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারো অঙ্কগুলো। আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে মেসেজ করো বা কমেন্টে করে জানিও, আমি তোমাদের রিপ্লাই দেবো। আর অঙ্কনের মধ্যে আরও ভেতরে প্রচুর টিপস থাকবে যেগুলো তোমরা দেখে আরও ভালো ভালো করে শিখতে পারবে। তাই বলছি তোমরা ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখো। 26 নম্বর অঙ্কটা বলেছে দুটি সংখ্যার গসাগু 11, লসাগু যদি 1716 হয়, তাহলে সংখ্যা দুটি 3 অঙ্কের হলে তাদের সমষ্টি কত? এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এটা মন দিয়ে দেখো তোমরা। দেখো 11 দিয়ে তাহলে আমরা লিখতে পারি লসাগু উপরে মানে বড় সংখ্যাটা 1716/11। আমরা 1716কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে হলো 11 কে 11 হচ্ছে হলো 61, 5 11 55, আসছিল আমাদের 156। তাহলে দেখো আমাদের 156 আমাদের কততে গুণ করলে 156 আসে, আসবে হলো দেখো 78 দুগুণে 100 হয়, একটা হয় 78 দুগুণে 156, 52 3 হয় 156, 13 আর 12 গুণ করলে হয় 156। এবার তোমরা এটা ভালো করে দেখো, 11-র সাথে যদি আমরা
2কে যদি গুণ করি হয় 11 দুগুণে 22, 3 অঙ্কের সংখ্যা আসছে না, এটা হবে না। 11 দিয়ে যদি 3 দিয়ে গুণ করি 33, এটাও 3 অঙ্কের সংখ্যা আসছে না, এটাও হবে না। কিন্তু 11 দিয়ে 12কে আর 11 দিয়ে 13কে যদি আমরা গুণ করি তাহলে ওটা 3 অঙ্কের সংখ্যা আসবে। আমরা যদি 13কে 11 দিয়ে যদি গুণ করি তাহলে হবে হলো আমাদের 143, আর 12কে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে হবে আমাদের হলো 132। তাহলে যদি আমরা এটাকে যোগ করি তাদের সমষ্টি কত, 3 তাদের সমষ্টি মানে যোগ করতে হবে আমাদের। তাহলে 3 আর 2 5, 4 আর 3 7, আর 1 2, 275। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হলো 275। অপশান ডি হলো আমাদের রাইট অ্যান্সার। 27 নম্বর অঙ্কটা দেখো, 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 2, 4, 7, 8, 10 এবং 12 সেকেন্ড পর বাজতে লাগলো। 30 মিনিটে কতবার তারা একত্রে বাজবে? তাহলে যখনই এরকম অঙ্ক দেখবে এইগুলোকে আমরা ধরে লসাগু করে দেবো। 2, 4, 7, 8, 10 এবং 12। 2 দিয়ে 2 1কে 2, 2 দুগুণে 4, 7, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। আবার আমরা 2 দিয়ে করব 1, 1, 7, 2 দুগুণে 4, 5, 3 দুগুণে 6। আর যাচ্ছে না, তাহলে আমরা এটা গুণ করব। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 5 8 40, 40 আর 3 120, 120 ইন্টু 7, 120 ইন্টু 7 করলে হলো আমাদের 840 সেকেন্ডে, 840 সেকেন্ডে। এটা আমাদের বার করতে হলো মিনিটে। তাহলে আমরা মিনিটে বার করতে হলে কী করবো, 840কে 60 দিয়ে ভাগ করে দেবো। 60 দিয়ে তোমরা ভাগ করো তাহলে দেখো 6 দিয়ে কাটলে 84কে 6 14 84, এটা হলো 14 মিনিট। তাহলে বলেছে এই অঙ্কটাতে যে 30 মিনিটে কতবার একত্রে বাজবে। তাহলে ধরো 14 মিনিট বেরিয়েছে আমাদের, 30 মিনিটে বলে, তাহলে 14 মিনিটে বাজবে হলো একবার, 28 মিনিটে বাজবে হলো একবার। তাহলে আর 30 মিনিট বলেছে, আর থাকছে 2 মিনিট, আর নেই। তাহলে আমাদের এটা আমরা বলতে পারি যে 30 মিনিটে আমরা এই একবার আর একবার টোটাল 2 বার বাজবে। তাহলে আমাদের অপশান হবে 2, সঠিক উত্তর হবে এ হলো রাইট অ্যান্সার। 28 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 3টি পাত্রে যথাক্রমে 3/5 কেজি, 7/5 কেজি এবং 3/10 কেজি চিনি আছে। সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সমক্ষবার মাপা যাবে? এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যখনই কোনো প্রশ্নতে দেখবে যে সর্বাধিক বলা আছে, যখনই সর্বাধিক বলা থাকবে তখন আমরা করব হলো গসাগু, আর সর্বনিম্ন বলা থাকলে তাহলে আমরা সেটা করব লসাগু। তাহলে দেখো, তাহলে 3/5 7/5 3/10, তাহলে উপরেরগুলো আমরা করব হলো গসাগু আর নিচেরগুলো করব হলো আমরা লসাগু। তাহলে দেখো 3, 7 আর 3-এর যদি আমরা গসাগু করি তাহলে আমাদের হয়ে যাবে হলো 1, কারণ কোনো সংখ্যা দিয়ে যাবে না 1 দিয়ে ছাড়া। আর 5 আর 5 10-এর যদি আমরা লসাগু করি তাহলে হবে হলো আমাদের 10। এবার বলেছে অঙ্কটা, দেখো অঙ্কটা ছিল কেজিতে, কিন্তু আমাদের এটাকে বার করতে হবে হলো গ্রামে। যেহেতু অপশানে দেখো উত্তর গ্রামে দেওয়া আছে, সেহেতু আমরা কি করব, 1000 দিয়ে আমরা গুণ করব। 10 দিয়ে যদি আমরা কাটি দেখো 10 100 1000, তাহলে আমাদের বেরিয়ে গেল হলো 100 গ্রাম। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি হলো আমাদের রাইট অ্যান্সার। 29 নম্বর বলেছে দেখো, 3টি 105 টাকা, 200 টাকা, 120 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ, স্ত্রীলোক ও বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো।
যদি তাদের প্রত্যেকের প্রাপ্য টাকা সমান হয় তবে পুরুষ স্ত্রী ও বালকের সমষ্টির সর্বাধিক সংখ্যাটি কত? তাহলে 150, 200 আর 120, এখানে সর্বাধিক বলে তাই আমরা গসাগু করব। 150, 200 আর 120, 10 দিয়ে আমরা যদি করি 15, 20 আর 12, আর দেখো ওই গসাগু আর যাবে না, তাহলে আমাদের হলো 10 বেরোচ্ছে। তাহলে এটাই হলো আমাদের সঠিক উত্তর। এখানে বলেছে এই যে স্ত্রী ও বালকের সমষ্টি সর্বাধিক সংখ্যাটি কত, এটা জাস্ট তোমাদের মাথা ঘোরানোর জন্য দিয়েছে। অ্যাকচুয়ালি এটা কিছুই না, এটা জাস্ট দেওয়া রয়েছে। এইভাবে সর্বাধিক থাকলে এবং গসাগু করে দেবো, যেটা হবে সেটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অপশান সি হলো রাইট অ্যান্সার। 30 নম্বর অঙ্কটা দেখো, বলেছে দেখো তোমাদের যে এই লসাগু গসাগু চ্যাপ্টারটা এগুলো করাচ্ছি, এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি যে তোমরা পরীক্ষাতে এর মধ্যে থেকেই সব কাউন্ট হবে। হয়তো ডিজিট চেঞ্জ হতে পারে, কিন্তু এর মধ্যে থেকে তোমাদের সব পরীক্ষাতে আসবে, এটুকু আমি তোমাদের বলতে পারি। চলো লাস্ট অঙ্ক আমাদের 30 নম্বর অঙ্কটা দেখো। 3টি চাকার পরিধি যথাক্রমে 2.5 মিটার, 1.5 মিটার ও 3.5 মিটার যদি চাকাগুলি একই স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করে তবে সর্বনিম্ন কত দূরত্বে চাকাগুলো পূর্ণ সংখ্যক বা আবর্তন করবে। দেখো এখানে ভালো করে সর্বনিম্ন বলেছে, তার মানে আমরা করব হলো এটার লসাগু। তাহলে 2.5 মিটারকে আমরা লিখতে পারি, 2.5 মিটারকে আমরা লিখতে পারি 10 পয়েন্ট উঠিয়ে দিলাম। তারপরে বলেছে 1.5 পয়েন্ট উঠিয়ে দিলাম, নিচে হলো 10, আর 3.5 পয়েন্ট উঠিয়ে দিলে আমাদের আসছে 10। তাহলে আমরা উপরেরগুলো করবো হলো লসাগু আর নিচেরগুলো করবো হলো আমরা গসাগু। তাহলে দেখো লসাগু করলে 25, 15 আর 35, যদি আমরা লসাগু করি 525 বাই গসাগু 10, তাহলে গসাগু আমাদের এখানে দেখো 10, 10, 10 যদি আমরা গসাগু করি তাহলে 10ই হবে। এবার দেখো আমরা বলি কি 10 দিয়ে যদি আমরা 525কে ভাগ করি, ভাগ করা দরকার নেই, এটা সঠিক, এটা হলো নিচে 10 আছে, তাহলে শূন্য আমরা উপরে সবসময় কী করবো, একটা ঘর আগে দশমিক বসিয়ে দেবো। তাহলে যদি করি তাহলে হচ্ছে 52.5, তাহলে সঠিক উত্তর আমাদের এটা হয়ে যাবে 52.5 মিটার আবর্তন করে। তাহলে অপশান ডি হলো আমাদের সঠিক উত্তর।